আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে এবং সবুজে ভরিয়ে তুলতে এগিয়ে আসেন সবুজ কৃষ্টির স্বেচ্ছাসেবী সংগঠন দল। প্রশংসা পরিবেশ প্রেমীদের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কল্পি ব্লকের করঞ্জলি গ্রামের সবুজ কৃষ্টি সাংস্কৃতিক সংগঠনটি প্রায় সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক এবং পরিবেশ সচেতনতামূলক কার্যাবলী অত্যন্ত নিষ্ঠা এবং দায়িত্বের সঙ্গে পালন করে থাকেন। তাই বন মহোৎসব পালনের মহেন্দ্রক্ষণে জুলাই মাসের প্রথম থেকে এই অঞ্চলে নদী, বাঁধ, রাস্তার দুপাশ, পতিত জমি সহ বিভিন্ন স্থানে নানাবিধ গাছ যেমন বট, ফুল, ফলের গাছ এবং বাবলা, তেঁতুল, খেজুর, আশফল, কাঁঠাল, জাম প্রভৃতি গাছের বীজ বপন করার কর্মসূচি ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। এছাড়া ক্ষতিকর পার্থেনিয়াম নিধনের কাজও শুরু করা হয়েছে। মূলত বাস্তুতন্ত্র এবং পারিপার্শ্বিক পরিবেশ রক্ষার জন্য যে দায়িত্ববোধ এবং সচেতনতার প্রয়োজন তা গড়ে তোলাই এই সংগঠনের লক্ষ্য। সে কারণে স্থানীয় বিদ্যালয়গুলির ছাত্রছাত্রী সহ স্থানীয় মানুষজনের অংশগ্রহণ এই লক্ষ্যকে পরিপূর্ণতা দেবে সেই আশা রেখেই তাদের এই কাজে যুক্ত করা এবং আগামী দিনে যাতে এই কর্মকাণ্ডের ব্যাপ্তি ও প্রসার ঘটে তার জন্য অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাবগুলিকেও এই সংগঠনের তরফ থেকে আহ্বান জানানো হচ্ছে। কারণ শুধুমাত্র নতুন চারা গাছ লাগানো বা বীজ বপনই নয়, সেই সকল গাছের যথাযথ পরিচর্যা করে তাদের বৃদ্ধি বিকাশকে অব্যাহত রাখা যায় তা সুনিশ্চিত করতে হবে। এছাড়া এলাকার কেউ যাতে অপরিণত বৃক্ষচ্ছেদন না করেন, অনিয়ন্ত্রিত পশুচারণ বন্ধ করেন, নিয়মিত নতুন করে গাছ লাগানো, পরিচর্যার সমূহ পরিবেশ গড়ে ওঠে সেদিকে সংগঠন সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন, ভবিষ্যতেও করবে। সবুজ কৃষ্টির এই বার্তা এত অঞ্চলের সমস্ত জনগণের মধ্যে ছড়িয়ে পড়ুক এমনটা বিশেষ কামনা করছেন পরিবেশ এবং বৃক্ষপ্রেমীরা। যে বন সপ্তাহ চলেছে, সেই বন সপ্তাহে আমরা বৃক্ষরোপণ করছি না, কারণ বৃক্ষ আমরা ঠিকমতো পাইনি। সেই জন্য আমরা ওই বীজ রোপণ করছি, বাবলার বীজ। কারণ এটা থাকলে কি হবে, মানে সহজে গরু বা পশু এরা খেতে পারবে না, সেই জন্য আমরা এটা করছি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই পরিবেশকে সবুজ রাখবো এবং এই যে গাছ মানে লাগানোর জন্য আমাদের এই যে পৃথিবীর যে বায়ু মানে অক্সিজেন আর বেশি এবং যেটা মানে বৃষ্টির ব্যাপারটা এটাও আনে এই বৃক্ষ থাকলে। সেই জন্য আমরা চাইছি যে আমরা এবং আমাদের আশপাশে যেসব মানুষ আছে তারা যেন আমাদের এই যে উৎসব যে হচ্ছে বৃক্ষ রোপণ বা বীজ বপন, সেইটা যেন আমাদের সাথে আসে এবং প্রশাসন যেন আমাদের সঙ্গে সহযোগিতা করলে আমরা আরও বড় মাত্রায় এই কাজটা করতে পারব। আমার নাম সুকেশ চন্দ্র কামার, আমি এই সবুজ কৃষ্টি যে সবুজ কৃষ্টি সংঘের প্রেসিডেন্ট। আমরা এখানে স্থানীয় মানুষ, তো সবুজ কৃষ্টির পক্ষ থেকে এখানে কিছু দাদারা গাছ লাগাতে এসছে, তো সেই দাদাদের সাথে একটু সাহায্য করছি গাছ লাগাতে। বিশ্ব উষ্ণায়ন চলছে, তো সেই জন্য গাছ লাগালে যাতে একটু ভারসাম্য বজায় রাখে প্রকৃতির, সেই জন্য সবাই মিলে এই উদ্যোগ নেওয়া গাছ লাগানো। সুস্মিতা হালদার, আমি স্থানীয় বাসিন্দা। আমরা সবুজ কৃষ্টি একটি সাংস্কৃতিক সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি এখানে। আমরা সারা বছর যে কার্যকলাপ করে থাকি তার সঙ্গে সঙ্গে পরিবেশ সচেতনমূলক কার্যাবলীও আমরা পালন করে চলেছি। এখানে নদীর পাড়ে যে বাঁধ রয়েছে এবং তার উপর দিয়ে যে রাস্তা, সেগুলো প্রতি বছরই বর্ষার সময় ভেঙে যাচ্ছে, যার ফলে আমাদের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন গাছের চারা রোপণ করছি, কিন্তু সেখানে একটা সমস্যা হচ্ছে অনিয়ন্ত্রিত পশুচারণ, যার জন্য সেই গাছগুলো সহজে বড় হচ্ছে না। সেই জন্য আমরা ঠিক করেছি যে বাবলা বীজ রোপণ করছি, যে কাঁটা জাতীয় গাছ, ফলে সহজেই বৃদ্ধি পাবে। আমরা চাইব যে আমরা যেমন কাজটা শুরু করেছি, এখানকার স্থানীয় সংগঠন এবং ক্লাবগুলো এগিয়ে আসুক। আমাদের সঙ্গে আমাদের সদস্যরা ছাড়াও বিভিন্ন স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জুড়েছে, তেমনি কিছু স্থানীয় মানুষজন জুড়েছে। আমরা চাইব সচেতনতা বা আমাদের এই বার্তা সকলের কাছে পৌঁছে যাক এবং সর্বোপরি প্রশাসন যদি আমাদের সহযোগিতা করেন বা তাদের সঙ্গে যদি আমাদের হাত মেলাতে বলেন, আমরা অবশ্যই সঙ্গে থাকব এবং এই বার্তা চারিদিকে ছড়িয়ে গিয়ে পৃথিবী সবুজ এবং সতেজ হোক, এটা আমরা চাইছি। আমার নাম প্রথম বিশ্বাস, আমি সবুজ কৃষ্টির সহ সম্পাদক। কুলপি থেকে উত্তম কর্মকারের রিপোর্ট, WB24 নিউজ। দেখতে এলাম নতুন সংসার।
বড়ি তো এখন সব তোমার, মা হয়েছে পর। কিন্তু ও যে বড্ড ভালো। কিসে ভালো হলো? আসুন মা, খেতে বসুন, লাঞ্চ আপনার রেডি। আর এই যে গন্ধে মোমো, কি রেখেছো দেখি? তো স্পেশাল চিকেন কারি, অসাধারণ স্বাদ। আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা করলো বাজিমা। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।